ওই হুজুর ফেসবুকে ভাইরাল, কিন্তু ওনাকে তো ভাইরাল করা হয়েছে ডলারের বিনিময়ে। এলেম শুধু জানার নাম না, এলেম হচ্ছে মানার নাম। কোরআন শরীফে কিন্তু আল্লাহ নিজে বলেছেন আমি মাওলা। শর্টকাট অনেক ইলিম শিখতে চায়, এটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর? সোশ্যাল মিডিয়া থেকে এলেম নিবে কথাটার সাথে আমি জীবনে প্রথম পরিচয় হলাম। কার কাছ থেকে শিখা এটা গুরুত্বপূর্ণ না কি শিখেছি এটা গুরুত্বপূর্ণ। এখানে তো এলেমের মহাসাগর, কিন্তু আমি কোন সাগরে আমি পাড়ি দিব, কিভাবে আমি সাগরটা পাড়ি দিব। এমনকি মসজিদে লেখা আছে এখানে ওয়াহাবি মতবাদের মানুষ, তবলিগ মানুষ প্রবেশ নিষিদ্ধ। এই চিন্তাধারার ফারাক থাকলে এই মুসলমানের মধ্যে ফারাক থাকবে। আমাদের বর্তমান সময়ে আমরা কি তথ্যের পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সত্যিকার ইলম থেকে কি আমরা দূরে সরে পড়েছি? এই বিষয়ে যখন আমি কাউকে শায়েখ মানব, এই বিষয়ে যখন আমি কাউকে মহাপণ্ডিত মানব, তাকে জিজ্ঞাসা করতে হবে না যে আপনি এটা শিখছেন কোত্থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাফেজ গোলাম পাঞ্জেতন আজহারি ভাই, আপনাকে আমাদের ওয়ানুমা পডকাস্টের আরও একটি এপিসোডে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ। আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও অত্যন্ত ধন্যবাদ। আমাদের আজকে একটু খুব ডিপ একটা বিষয় নিয়ে আলাপ হবে, ইলিমের সংকট এবং পুনর্জাগরণ সালাফ থেকে আজকের পর্যায় পর্যন্ত। আশা করি আমরা একটা লম্বা সফরের গল্প জানতে পারবো। এই ইলিমের সংকট এবং পুনর্জাগরণের বিষয়টা আমরা জানতে পারবো, বিশেষ করে সালাফদের থেকে শুরু করে এই আধুনিক সময়ে কিভাবে পুরো বিষয়টি আমাদের কাছে এসেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে। প্রথমেই আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আপনার অনেকগুলো পরিচয় আছে এবং আপনার মুখ থেকে আপনার পরিচয়টা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতা যারা শুনবেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ গোলাম পাঞ্জাতন, আমার আব্বা হুজুর আল্লামা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো অনেকেই চিনেন, যিনি সুন্নিয়তের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, ইসলামের মূলধারা প্রচারের জন্য উনি দেশ বিদেশ, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা প্রচারের জন্য উনি জায়গায় জায়গায় সফর করেছেন, জিহাদ করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি ওনার সন্তান। আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, তো আমরা নারায়ণগঞ্জেই পারিবারিকভাবেই বসবাস করি এবং আমি হেফস শেষ করেছি ঢাকা কাদরিয়া তৈয়ব আলিয়া কামিল মাদ্রাসা থেকে। তারপরে আমি দাখিল পরীক্ষা দিয়েছি কাদরিয়া তৈয়ব আলিয়া কামিল মাদ্রাসা থেকে, আলিম দিয়েছি দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা থেকে। অতঃপর আমি সফর করেছি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি শরিয়াল ইসলামিয়া সাবজেক্টে অনার্স কমপ্লিট করে তারপরে আমি দেশে এসেছি এবং এখন আমি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের আন্ডারে আমি মাস্টার্স করছি। এবং আপনি জেনে থাকবেন আমি আমার আবা হুজুর আল্লামা বাকিউল রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জামিয়া গাউসিয়া তৈয়বিয়া তাহিরা মাদ্রাসার সহ সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব আল্লাহ আমাকে রেখেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার অনেকগুলো পরিচয় আমরা জানতে পেলাম। বিশেষ করে হজরত আল্লামা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি হুজুরের ব্যাপারটা খুবই হৃদয় বিদারক, আমরা জানি। আমরা সেই গল্প ইনশাল্লাহ একটু পরে শুনবো এবং আপনার অনেকগুলো পরিচয় আমরা জেনেছি, সেই আজহারে যাওয়ার গল্প আমরা জানবো। গোলাম পাঞ্জেতন আজহারি, মানুষ আবদুল্লাহ হয়, গোলামুল্লাহ হয়, গোলামুর রসুল হয়। গোলাম পাঞ্জেতন, এটার রহস্যটা কি? আসলে এটার রহস্য হচ্ছে আমরা সবাই আসলে এটার রহস্যটা বলার আগে আমি আজকের একটি ঘটনা আপনাকে আমি শোনাতে চাচ্ছি। একটি খুব ভালো ইউনিভার্সিটি আমি আজ আপনার এখানে আসার আগে সফর করছিলাম। তো উনি একজন প্রফেসর আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি, স্বাভাবিকভাবে পরিচয়ের জন্য নাম কি। তো আমি বললাম গোলাম পাঞ্জাতন। তো উনি খুবই অবাক হয়ে গেল, না এটা আবার কেমন নাম, গোলাম পাঞ্জাতনকে। আসলে উনি কিন্তু জানেন পাঞ্জাতনকে, উনি একটি ভালো ইউনিভার্সিটির বড় প্রফেসর, উনি জানেন না বিষয়টা এমন নয়, উনি জানেন তো পাঞ্জাতনকে। তো যাই হোক, উনি খুব অবাক হলেন, তারপর জানতে চাইলেন পাঞ্জাতন কাকে বলে, কে গোলাম কাকে বলে। তো আমি যতটুকু আমার জ্ঞান অনুযায়ী আমি উত্তর দিয়েছি। তো সর্বশেষ ওনার সাথে অনেক কথাবার্তার পরে উনি আসার পরে বললেন যে আপনার নামটা চেঞ্জ করে নেবেন, এটা ঠিক না। পরে ওনার পাশে ওনার কলিগ আরও দুজন অফিসার বলে না এই নামে কোনো সমস্যা নেই। তো এই নামটা নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা আছে, সত্য ধারণা আছে, ভুল ধারণা আছে। আসলে গোলাম পাঞ্জাতন অর্থ হচ্ছে যে এটার শব্দটি ফার্সি, পাঞ্জাতন শব্দটি ফার্সি।
পাঞ্জেতান শব্দ মূলটা হবে পাঞ্জেতান, অর্থাৎ পাঁচটি, এটা বাংলা অর্থ হচ্ছে পাঁচটি পবিত্র শরীর। এখানে পাঁচটি শরীর দ্বারা আমরা সবাই জানি যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা ইমামুল হাসান ও সাইয়েদনা ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন যাদেরকে আমরা আহলে বাইত হিসেবে চিনি, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদরের নিচে এসে বলেছেন মানে ওনারাই আমার আহলে বাইত, এদেরকেই ফার্সি ভাষায় পাঞ্জাতন বলা হয়। তো গোলাম পাঞ্জাতন অর্থাৎ এটাকে গোলামে পাঞ্জাতন মানে হচ্ছে ওনাদের ভক্ত, গোলাম, ওনাদের খাদেম, ওনাদের শিষ্য, এই অর্থে হচ্ছে গোলাম। তবে অনেকে ভাবেন যে এটা কি কোনো গোলাম বলতে কোনো বান্দা কিনা, না, আমরা তো একমাত্র আল্লাহর বান্দা। সুতরাং গোলামে পাঞ্জাতন অর্থাৎ হচ্ছে আহলে বাইতের ভক্ত। আর আমরা সবাই কোরআন এবং হাদিস পড়ে যা জেনেছি, যা মেনেছি, সেটা হচ্ছে আহলে বাইতের ভক্ত এবং আহলে বাইতের পথ মত এদের গোলাম হতে পারলেই হতে পারে, অনুসারী হতে পারে, এদের অনুসারী হতে পারলেই হতে পারে আল্লাহ এ উসিলায় আমাদেরকে নাজাত দান করবেন। জি জি, আমরা অবশ্যই উসিলা তালাশ করব। এবং শুধু তাই নয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দাঁড়ায় মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা জানি যে সলাৎ শব্দের অর্থ নামাজ, কিন্তু এটা যখন আল্লাহ পাকের দৃষ্টিতে যাবে তখন এটা নামাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আবার যখন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষিতে যাবে তখন সেটা দুরুদে মুবারাকা হিসেবে এবং ফেরেশতাদের ক্ষেত্রে মাগফিরাত এবং মানুষের ক্ষেত্রে ইস্তেগফার হিসেবে ব্যবহৃত হয়। মাওলানা, আমি এখানে একটা কথা আপনাকে স্মরণ করতে চাই। আমাদের বর্তমানে বাংলাদেশে যে কোনো হুজুরের নামের আগে আপনি জিজ্ঞাসা করবেন আপনার নাম কি, ও হুজুর নিজেও বলবে অথবা তার আশেপাশের জন্য অথবা তার ভক্তবৃন্দ যারা বলবে মাওলানা আব্দুল কালাম, জি, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম। মানে মাওলানা শব্দটি এখন আমাদের উলামায়ে কেরামের মধ্যে সবার নামের আগে একেবারে নামের মধ্যে একেবারে মনে হচ্ছে এটা মূল নামের মধ্যে। কিন্তু কোরআন শরীফে কিন্তু আল্লাহ নিজে বলেছেন আমি মাওলা। জি জি জি। তাহলে যেই মাওলানা, আমি আমার বর্তমান আমার উস্তাদকে আমি মাওলানা বলছি, আর আল্লাহ যে মাওলা, এই দুইটা কি এক? না, এক না, কখনোই এক না, দুইটা আলাদা বিষয়। তো আমি যে বিষয়টা আপনার সাথে অ্যাড করতে চাচ্ছিলাম যে দৃষ্টিভঙ্গি, অর্থের দৃষ্টিভঙ্গি ব্যক্তির সাথে সংশ্লিষ্টতা পূর্ণ। যদি আল্লাহর ক্ষেত্রে হয় তখন আমরা সেটাকে নামাজ বলি, আবার বান্দার ক্ষেত্রে বললে সালাদটাকে ইস্তেগফার বলি। তো গোলামের ব্যাপারটাও আশা করি এভাবেই নেওয়া উচিত আমাদের। সো যারা বিদাতের ফতোয়া দেন কিংবা এটাকে বিভিন্নভাবে এটাকে খারাপ দিকে কনভার্ট করতে চান, তাদের এটা আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। আমরা ইলিমের ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম আজকে। ইলিম, হিদায়াত, আমল, মুক্তি, এই বিষয়গুলোর সাথে, যেটাকে আমরা আরবিতে নাজাত বলি, এই বিষয়গুলোর সাথে খুব উতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের দেশে ইলিমের জায়গাটাকে সরিয়ে বর্তমানে তথ্যের জায়গাতে নিয়ে এসেছে। এবং আপনি জেনে থাকবেন মডার্ন ওয়ার্ল্ডে, আধুনিক বিশ্বে একটা শব্দ খুব প্রচলিত আছে, ইনফরমেশন ইজ দ্য পাওয়ার। তথ্য মানুষের শক্তি। এটা এক দৃষ্টিতে সত্যি, কিন্তু আবার যদি আমরা ইসলামাইজেশনের কথা চিন্তা করি তাহলে আমাদের কাছে ইনফরমেশনে কিন্তু শক্তি না। আমাদের কাছে ইনফরমেশন আমাদেরকে হিদায়াত দান করে, আমাদেরকে আমলের দিকে দেয় এবং আমাদেরকে মুক্তি দেয়। আমাদের বর্তমান সময়ে আমরা কি তথ্যের পেছনে পৌঁছাতে বা দৌড়াতে আমাদের সত্যিকার ইলম থেকে কি আমরা দূরে সরে পড়েছি? দেখুন, আমার যতটুকু পড়াশোনা আছে, আমি যতটুকু পড়েছি, বিশেষ করে এই এলেমের মাজালে যারা, এলম কাকে বলে, এলমের রাস্তাগুলি কি কি, এলেমের আপনার ওয়াসাইলগুলি কি কি, এই ধারণা যারা লিখেছেন, তাদের প্রতিটি বই আপনি যদি গবেষণা করে দেখতে চান, তাদের সালাফ বলেন এবং মানে আপনার মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, এদের কিতাবে আপনি যদি দেখবেন তা দেখবেন তাদের অধ্যায় দুইটাকে দুই নামে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে মালুমাত। একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে তথ্য। তাহলে জ্ঞান এবং তথ্যের মধ্যে পার্থক্য কি? এটা যদি আমি একটু সহজ ভাষায় আপনাকে বলি, আপনি একটা ছানা কিন্তু একটা দুধের তৈরি, কিন্তু আপনি একটা দুধ দিলেই কিন্তু সেটা ছানা হয়ে যায় না, বরং এটাকে পাকাতে এটা থেকে জাল দিতে এটা এলেমে গিয়ে, এটাকে জাল দিতে এটা আপনার ছানাতে গিয়ে পৌঁছায়। এখানে অনেক মেকানিজম আছে। তা এলেম হচ্ছে, এটা হচ্ছে ওরকম যে আপনার বিভিন্ন মালুমাত আপনার সামনে আসবে,
কিন্তু সেটাকে আপনি যাচাই বাছাই করে গবেষণা করে 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 একেবারে জিরো থেকে উপরে উঠে একেবারে মূল বস্তুতে পৌঁছানোর ক্ষেত্রে আপনাকে মালুমাত তথ্য আপনাকে সহযোগিতা করবে, কিন্তু এলেম পর্যন্ত পৌঁছাবে না। আর মালুমাতকে এলেম ধারণা করা যাবে না, কারণ এলেম একটা হচ্ছে মহান বিষয়, আর মালুমাত সেটা হচ্ছে এলেম হাসিলের একটি উপায়। জি, মানুষের বিবর্তন হয়েছে। 1400 বছর শেষ হয়ে গেল, 1500 বছরও শেষ হয়ে যাবার পথে। আগেরকার বিশেষ করে যারা হচ্ছে ফকি, মুস্তাহিদ ফকি এবং যারা হাদিসের ইমামগণ, মাযহাবের ইমামগণ, ওনারা আমরা অসংখ্য হাদিসের ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে তারিখের কিতাবগুলোর মধ্যে আমরা পড়েছি যে ওনারা একটা হাদিস সংরক্ষণের জন্য 1 মাসেরও বেশি রাস্তা অতিক্রম করেছেন, অনেকে 1 সপ্তাহের বেশি রাস্তা অতিক্রম করেছেন। এভাবে ওনারা সাক্ষাৎ গ্রহণ করেছেন, সফর করেছেন। আমরা যত ইমামের জীবনী পড়ি, প্রত্যেক ইমামের জীবনী শেষে শুধু সফরের কথা যখন আমরা পড়তে যাই, দেখা যায় অন্তত ওনারা 10টার বেশি 10টার বেশি দেশে সফর করেন বা এলাকা সফর করেন। এই সফরের যে মাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বর্তমান সময়টা খুব কমে এসেছে, এবং মানুষের মধ্যে বিশেষ করে এই মডার্ন সময়ে শর্ট টেকনিক নামে একটা জিনিস আবিষ্কার হচ্ছে, যে মানুষ খুব সহজে শর্টকাট অনেক ইলিম শিখতে চায়। এটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর? দেখেন, আপনি যদি আমাদের সালাফদের জীবনী তালাশ করেন, আপনি যেই বললেন যে 1 মাসের সফর করেছে, এটা কে সফর করেছে? বুখারী শরীফের হাদিস, এটা একজন সাহাবী সফর করেছে। মানে যিনি সাহাবী, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন, ওই সাহাবী নবীজির আরেকটি বাণী শোনার জন্য 1 মাস সফর করেছেন। সুবহানাল্লাহ। এবং কি সফর যিনি যার কাছে হাদিস শুনতে গিয়েছেন, উনি তখন রেস্টে ছিলেন, উনি দরজাটা টোকাও দেননি, উনি দরজার মধ্যে বসে আছেন। যে সাহাবী সফর করেছেন উনি বসে আছেন যেন যিনি সাহাবী আসবে উনি ওনার কাজে বের হয় এবং ওনার থেকে যেন আমি এলেম হাসিল করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তীতে যে সালাফরা তারা সফর করেছেন। ইয়াহইয়া ইবনে মুঈন সফর করতে করতে উনি ছিলেন কোটিপতির সন্তান, আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি ছিলেন কোটিপতির সন্তান। উনি সফর করতে করতে বই খাতা কিনতে কিনতে উনি সব বিক্রি করতে করতে কোটিপতির সন্তান, সর্বশেষ তার একটা জুতা ছিল, তার পরিহিত জুতাও তার বিক্রি করতে হয়েছে। তো এরকম তারা সফর করেছে। আর আপনি যেরকম বললাম, তখনকার তো আর এরকম আমাদের মতন এখন প্লেন ছিল না, এখন যাতায়াতের এত সুব্যবস্থা ছিল না। তারপরও তারা এত সফর কিভাবে করলেন? আমার কাছে যতটুকু মনে হয়, এটা তারা এলেমকে শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য ছেড়ে দিয়েছেন। আমরা এখন যদি সফর করি, আমি যদি বা আমাদের মানে অনেক ভাই ব্রাদার থেকে শুনি তারা সফর করে, তাদের খুব চিন্তা থাকে যাব, পরিবারকে দেখবে, আমার আর্থিক অবস্থা কি, আমার এটা কি ওইটা কি, আমার সমাজে একটা প্রতিপত্তি আছে। অনেকে বলে যে আমার সমাজে একটা মোটামুটি অবস্থা হয়ে গিয়েছে। অনেকে ওলামায়ে কেরাম যারা আছেন তারা বলেন যে আমার তো একটা মাহফিলের স্থান হয়ে গিয়েছে, এখন আমাকে মানুষ চিনে, কত মানুষ আমাকে মাহফিলের দাওয়াত দেয়। এখন যদি আমি সফর করি তাহলে আমার মাহফিলগুলি কমে যাবে, মানুষ আমাকে আর চিনবে না। সব কিছু মিলিয়ে না আমাদের এই ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে দুনিয়াটাও মিলে গিয়েছে। কিন্তু একটা জমানা গিয়েছিল যে জমানায় লিল্লাহিয়াত লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, মানে আল্লাহর জন্য, এলেম আল্লাহর জন্য, তার হাবিবের দ্বীনকে রক্ষা করার জন্য, বাস এই নিয়ত করে তারা বের হয়ে গিয়েছেন। নিয়তের উপর বরকত। তো তারা নিয়ত যখন করেছেন তখন তারা এই সমাজ ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, দেশ ছেড়েছেন। যেখানে যাওয়া দরকার, একটি হাদিস হোক, একটি মাসআলা হোক, একটা ওলামায়ে কেরামের জিয়ারত হোক, একটি সনদ, এমনকি হাদিস তার জানা আছে, জাস্ট সনদটাকে একটু আলা করার জন্য তারা সফর করেছেন। তো সেজন্য সেখানে একেবারে মকবুলিয়ত আছে, একেবারে লিল্লাহিয়ত আছে। ওই লিল্লাহিয়ত থেকে তারা যখন কাজ করেছে, তখন সব যখন ছেড়ে দিয়েছে, স্যাক্রিফাইস। সেজন্য সম্ভবত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, অথবা সম্ভবত ইমাম শাফির একটা কথা, যে তুমি এলেমের জন্য সব দিয়ে দাও, সব না দিলে এলেম তোমাকে কিছু দিবে না। তো ওনারা সব এলেমের জন্য দিয়ে দিয়েছিলেন, সেজন্য এলেম হয়তো তাদেরকে কিছু দান করেছে।
সালাফদের জীবনে ওনারা যেটা শিখতেন সেটা প্রয়োগ করতেন। আপনি যেটা লিল্লাহির কথা বললেন, এই আল্লাহর জন্য করার যে ব্যাপারটা ওনারা শিখতেনই নিজের উপরে আমল করবার জন্য, এবং বারবার শায়েখদেরকে প্রশ্ন করতেন যে আমার জন্য কিছু উপদেশ দেন, আমার জন্য কিছু উপদেশ দেন। কিন্তু আজকে মানুষের জ্ঞান বাড়লেও, রিসোর্স বাড়লেও, মানুষের অনেক রিসোর্স, আপনি যদি এই মুহূর্তে কেউ চায় যে সে 1 লক্ষ কিতাব তার কাছে রাখতে, তার জন্য এটা 2 দিনের ব্যাপার, সে ইন্টারনেট থেকে নিয়ে নিতে পারবে। প্রচুর লাইব্রেরি আছে, আপনার ইন্টারনেট আর্কাইভ নামে একটা আর্কাইভ আছে যেখানে অন্তত 2 কোটির উপরে বই আছে। সো মানুষের জন্য এখন কিতাব কোনো ব্যাপারই না, ইনফরমেশন গ্যাদার করা এটা খুব হাতের বিষয়। সো এই যে ব্যাপার, আমাদের কাছে অনেক বেশি ইনফরমেশন, আমাদের কাছে অনেক বেশি নলেজ, আমাদের কাছে অনেক বেশি তথ্য, কিন্তু তারপরে আমাদের মধ্যে আমালিয়াতের একটা বড় সংকট দেখা দিছে। এটা জ্ঞান থাকার পরেও আমালিয়াতের সংকট, এটা কেন? আসলে আপনি জ্ঞানটাকে শুধুমাত্র বই পড়ার ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে আমরা বই বেশি পড়েছি, কিন্তু এলেম, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে তারা ভয় করে যারা ওলামা। এখন তার মানে বোঝা গেল যার মধ্যে ভয় আছে সে প্রকৃত এলেম অর্জন করেছে। সুতরাং যারা আমরা প্রকৃত ভয় নেই, তাহলে আমরা বই পড়েছি, এলেম অর্জন করিনি। সুতরাং আমরা বই পড়া, এলেম অর্জন করা, এটা একটা ভিন্নতা। কারণ এলেম মানে হচ্ছে নাজাত দান করবে। আপনি যদি এই কথাগুলি ইমাম গাজ্জালি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে আইয়ুহাল ওয়ালাদ যদি আপনি পড়েন, বিদায়াতুল হিদায়া যদি পড়েন, এবং ইহয়াউল উলুমুদ্দিন, এটা তো একটা মহাসাগর, এটা যদি পড়েন তাহলে আপনি দেখবেন উনি এই কথাগুলি খুব চমৎকার বলেছেন যে এলেম শুধু পড়ার নাম নয়, এলেম হচ্ছে মানার নাম। এলেম শুধু জানার নাম নয়, এলেম হচ্ছে মানার নাম। যেমন উনি একটা উদাহরণ খুব চমৎকারভাবে দিয়েছেন, আমি যদি এটা আপনাকে বলি। যেমন আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিজিবি আছে, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়া হয় যে তোমরা যুদ্ধের ক্ষেত্রে তারা কী করবে। কিন্তু যখন যুদ্ধের ক্ষেত্রে চলে আসবে, যুদ্ধ লেগে যাবে, তখন সে যদি বলে যে না আমি আর কিছু করব না, আমি আমার অস্ত্রগুলি আমি এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে তার জীবন শেষ, সবই শেষ। এই কথাগুলি ইমাম গাজ্জালি তার বিদায়াতুল হিদায়া এবং আইয়ুহাল ওয়ালাদে এবং ইলেমের যে মহাসাগর ইহয়াউল উলুমুদ্দিনে খুব চমৎকারভাবে উনি বলেছেন যে এলেম শুধু জানার নাম না, এলেম হচ্ছে মানার নাম। এখন আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আমাদের আর্কাইভে এত বই আছে, আমরা অনেক পড়ি, অনেক জানি। হ্যাঁ, ওটা আমরা পাঠক, আমরা আলেম নই। আলেম তো আল্লাহ পরিচয় দিয়ে গেছেন যে আলেম সে আল্লাহকে ভয় করবে। আলেম আবার আল্লাহকে ভয় না করে সে আবার আলেমের কাতারেই তো পড়বে না কোরআনের সংজ্ঞা অনুযায়ী। সুতরাং ইমাম গাজ্জালি খুব চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। যেমন আমাদের সেনাবাহিনী, বিজিবি বা আমাদের যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় যে যখন তোমাদের উপর কোনো আক্রমণ হবে, অ্যাটাক হবে, তখন যুদ্ধ অবস্থা হবে, তখন তোমাদের ট্রেনিং অনুযায়ী তোমরা সেভাবে এটাকে প্রতিহত করবে। তারা খুব সুন্দর ট্রেনিং নেয়, খুব জানে। এখন যখন যুদ্ধক্ষেত্রে চলে আসলো, তখন আমাদের সেনাবাহিনী যখন তাকে আক্রমণ করবে বা তার উপর অ্যাটাক করা হবে, তখন সে যদি তার ওই যে ট্রেনিং নিয়েছে ওই অনুযায়ী সে কাজ না করে, তাহলে কি তার জীবন বাঁচবে? না, তাহলে তার কিন্তু জীবন রক্ষা হবে না। তেমন আমরা অনেক কিছু জানি, অনেক দোয়া কালাম জানি, অনেক পড়েছি, অনেক শুনেছি, কিন্তু যখন আমার উপর অ্যাটাক হবে, বিশেষ করে নফসের অ্যাটাক, শয়তানের অ্যাটাক হবে অথবা অন্য অ্যাটাক হবে, ওই সময় যদি আমি আমার আসল এলেম অনুযায়ী আমল না করতে পারি, তাহলে তো আমি আমাকে রক্ষা করতে পারবো না। সুতরাং এলেমের মহাসমুদ্র, ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা সময় আসবে যখন এলেমের মহাসমুদ্র চলে আসবে, কিন্তু সেখান থেকে মানুষ উপকার লাভ করতে পারবে না। কারণ দেখেন আপনি এই কিছু কিছু কিতাব আছে, এখন বর্তমানে সেগুলি ওই কিতাব পরিপূর্ণ মানে কিছু কিছু কিতাব আছে, যখন ওই কিতাবগুলি যত আমরা বর্তমানে কিনতে যাই, তাহলে শুধুমাত্র ওই কিতাবটার দাম 50,000 টাকা আছে। জি জি, হ্যাঁ, যেমন আপনি ভালো ছাপার হইলে 50,000 টাকা লাগে। তো 50,000 টাকা আমরা অনেকেই জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন সামাইল আছে, বিভিন্ন আমাদের উপায় আছে যেগুলি আমরা মানে 5 টাকাও লাগবে না, মানে এমবির হিসাব করলে ওই 5 টাকাও কি আমাদের খরচ হবে না। কিন্তু আমাদের মোবাইলে কিন্তু পিডিএফ দিয়ে আমাদের মোবাইলের একেবারে মানে স্টোরেজগুলি কিন্তু ভরছেই, পূর্ণ হয়ে আছে। আর ইন্টারনেটও তো এটার কথা বলাই বাহুল্য, কিন্তু সেখান থেকে আমরা নিতে পারছি না। কারণ ওই যে
এলেম অনুযায়ী আমল করছি না। তো এলেম অনুযায়ী আমল না করলে আমাদের এই সামনের এলেমটা হাসিল করার যেই রুহান, সামনের এলেমটা হাসিল করার যে নূর, ওটা কিন্তু আসলে তৈরি হয় না। যার কারণে এই অল্প দেখবেন আমাদের সালাফরা যারা আছে, শুধু সালাফ না, ধরুন আমাদের মুরব্বীরা আছে না কিছু, যারা বাড়িতে থাকে মুরব্বী, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ভয় করে, হালাল হারাম তারা বেঁচে চলে, তারা দেখবেন তারা কিন্তু আমাদের মতন এত কিতাব পড়ে নেই, কিন্তু তাদের চেহারাতে নূর, তাদের আমলের নূর, তাদের কথাবার্তা নূর, তাদের সোহবতে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায়। তারা কোনো পীর মাসায় কিছু না। কেন? কারণ তারা যা জেনেছে, অল্প আমল করেছে। আমল এলেমের সাথে আমলের একেবারে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যার এলেম আছে আমল নাই, সে আলেম না। এটা আমি হই, আপনি হোক, যত বড় ডিগ্রিধারী হোক, যেই হোক, এলেম নাই, এলেম আছে আমল নাই, সে আলেম না। আবার আমল আছে এলেম অনুযায়ী করে নাই, সেও কিন্তু মানে সঠিক গন্তব্যে সে পৌঁছাতে পারবে না। এটা আমার কথা না, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জি, আপনার সাথে এখানে আরেকটা বিষয় জানতে চাইবো। বাংলাদেশে এখন প্রচুর অনুবাদের কিতাব বের হয়েছে, যারা হচ্ছে আম মানুষ বা সাধারণ মানুষজন সেগুলো পড়ছে খুব মনোযোগ সহকারে, এবং বই কেনার একটা প্রবণতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এখন তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে। এখন যারা হচ্ছে জেনারেল পড়ুয়া, আমরা দেখতে পাই কিছুদিন সে 5-7 বছর বিভিন্ন বই বা বুখারী শরীফের বাংলা কিনে পড়া শুরু করে, পরে সে শায়েখ হিসাবে নিজেদেরকে দাবি করে এবং কয়েকদিন পরে আবার এক্সপোজও হয়। সো এই যে ইলম অর্জনের এই যে পদ্ধতি, এটাকে আসলে কিভাবে দেখা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, আল ইলমু বিত-তাআল্লুম। এলেম হচ্ছে মানে অর্জন করার জিনিস। তো অর্জনটা কোথা থেকে করবে? অর্জন কিতাবে তো অনেক লেখাই থাকবে, কিন্তু অর্জনটা করবে ওস্তাদের মাধ্যমে। সেজন্য বলা হয় এলেমের চাবিকাঠি হচ্ছে ওস্তাদ এলেম থাকবে, ওই এলেমটা খুলে দেওয়ার জন্য, ওই এলেমটা আমাদের প্রসারিত করার জন্য ওস্তাদ প্রয়োজন। আমি ধরেন এখন বাংলাদেশে তো মেডিকেলের বই আছে না? জি। এখন আমি যদি মেডিকেলের সব বই খুলে পড়লাম, এগুলো তো অনেকটা বাংলাও লেখা আছে, ইংলিশে এখন ChatGPT আছে, আমি অনুবাদ করে পড়লাম, পড়ার পরে কালকে আমি ঢাকা মেডিকেলে বললাম যে সব ডাক্তারকে বিদায় দাও, আমি আজকে চিকিৎসা করব। তাহলে কি বাংলাদেশের কোনো রোগী বাঁচবে? না, কোনো রোগী কিন্তু বাঁচার কোনো সুযোগ আমার মনে হয় না নাই। কারণ সে তখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কার কাছে পড়েছেন, কোথায় হাতে খড়ি হয়েছে, আপনি কোথায় প্র্যাকটিক্যাল করেছেন, তখন আমাকে এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে যেখানে জেনারেল একটা বিষয়, দুনিয়াবি বিষয়, আর যেখানে ইসলাম, দিন, ধর্ম, মানুষের বিশ্বাস, মানুষের দুনিয়া এবং আখেরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রেখে যাওয়া দিন, এই বিষয়ে যখন আমরা এলেম নিব, এবং মানে এই বিষয়ে যখন আমি কাউকে শায়েখ মানব, এই বিষয়ে যখন আমি কাউকে মহাপণ্ডিত মানব, তাকে জিজ্ঞাসা করতে হবে না যে আপনি এটা শিখছেন কোত্থেকে, আপনি এটা কার কাছ থেকে নিয়েছেন, কার চাবিকাঠি দিয়ে আপনি আপনার এই এলেমের এই মহা দরজাটা আপনি খুলেছেন, এটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সুতরাং আমরা এলেমের একটা সিলসিলা লাগবে, অবশ্যই এলেমের সিলসিলা লাগবে। যেমন হাদিসের ক্ষেত্রে এটাই হয়, কোরআনের তাফসিরের ক্ষেত্রে এটাই হয়, ফিকহের ক্ষেত্রে এটাও হয়। এটা কোরআন হাদিস না, এটা পৃথিবীর যে কোনো জ্ঞানের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, পৃথিবীর যে কোনো জ্ঞানের ক্ষেত্রে আপনার অবশ্যই ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া কেউ যদি গাড়ি চালাতে চায়, ওস্তাদ ছাড়া কেউ যদি চলতে চায়, তাহলে ওই যে ড্রাইভার ছাড়া যদি কেউ মানে ওই গাড়িতে উঠে, যে গাড়ি ড্রাইভার নাই, যে গাড়ির ব্রেক নাই, তাহলে ওই গাড়ির অবস্থা যা হবে, ওস্তাদ ছাড়া কেউ এলেম অর্জন করতে গেলে তার অবস্থা তাই হবে। আপনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং দীর্ঘ সময় সেখানে ছিলেন। আমরা দেখেছি আপনি অসংখ্য উস্তাদ এবং অসংখ্য শায়েখ মাশায়েখদের সাথে উঠা বসা করেছেন, সনদ গ্রহণ করেছেন। আজহার বিশ্ববিদ্যালয় 1085 বছরের বেশি সময় দিল পুরো পৃথিবীতে তাদের জ্ঞানের ধারা, আলোকিত জ্ঞান বিতরণ করে যাচ্ছে। তাদের শিক্ষক, তাদের সিলেবাস, পাঠ্যক্রম অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে ব্যতিক্রম। এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা বিশ্ববিদ্যালয়ে ইলমের ধারা অব্যাহত রাখতে পেরেছে, এটা কোন সেই শক্তি, যেই শক্তির মাধ্যমে তারা এতটুকু করতে পেরেছে? দেখেন, আজহার বিশ্ববিদ্যালয়ে যদি ইতিহাস ধরতে যান,
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু খুব আগে না। আল আজহার মসজিদের ইতিহাস 1085 বছর, আপনি যেটা বললেন। জি পবিত্র বাইতুল্লাহ এবং মসজিদে নববীর পরে যেই মসজিদে সবচেয়ে বেশি এলেম অর্জনের সিলসিলা জারি আছে এবং জারি থাকবে, সেই মসজিদের নাম আল আজহার মসজিদ, মসজিদুল আজহার, যেটাকে আমরা আমরা সবাই এটাকে চিনি মসজিদুল আজহার। ওখান থেকে আস্তে 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 এই যখন শায়েখ, তখন তারা শায়েখ অনুযায়ী বসতেন, যে শায়েখের দার্স নেওয়ার জন্য, কোথাও কোরআনের দার্স হতো, কোরআন তাফসিরের দার্স হতো, কোথাও উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, এরকম করতে করতে এখন গিয়ে এটাকে একটা কাঠামোগতভাবে আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে। আপনি যেই প্রশ্ন করলেন যে এটার মূল রহস্যটা কী, এটার মূল এই এতদিন পর্যন্ত এটা কিভাবে টিকে আছে, দাঁড়িয়ে আছে, এটার মূল হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে এলেমটা রক্ষা করবেন, সঠিক এলেমটা রক্ষা করবেন। সেই কাউকে না কাউকের মধ্যে যদি প্রথম কাতারে কেউ থাকতে হয়, তারা হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয় এবং আল আজহার শরীফ। এখন বলবে যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কেন করবে? কারণ তাদের মধ্যেই প্রকৃত এলেম, আমরা এতক্ষণ যা বলছিলাম যে এলেম এবং তার মান্য, এই এলেম এবং তার মান্যতা যেটার মধ্যে যেখানে প্রকৃতভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে আল আজহার, এবং সেটা হচ্ছে মসজিদুল আজহার, সেটা হচ্ছে আর বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়। জি, তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়ের মূল কাঠামোটা মসজিদ থেকে শুরু হয়, যেটার মূল উদ্দেশ্য ছিল দর্স এবং আদব এবং হচ্ছে মানুষের আত্মিক পরিবর্তন। এবং এই আদব এবং আত্মিক পরিবর্তনটা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। অনেক জায়গায় ইলিম থাকে কিন্তু আদব থাকে না, আদব থাকে ইলিম থাকে না। তো পরবর্তীতে আমাদের দেশেও কিন্তু এটা একটা বড় চর্চা হয়েছে। আমরা জামে আহমদিয়া, সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা, কাদেরিয়া, তৈয়বিয়া সহ আরও বাংলাদেশে প্রায় 250-300 বেশি আলিয়া মাদ্রাসা, যেগুলোর ইলমি কাঠামো অনেক দৃঢ়। কিন্তু বর্তমান সময়ে যদিও এটা অনেকখানি পিছিয়ে পড়েছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। মানুষ আগে, বা আমরা আপনার কথা থেকে উঠে এসেছে, আগে মানুষ হচ্ছে কার কাছ থেকে শিখেছি, অমুক শায়েখ, যেমন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে কিন্তু ওনার ছাত্রদের পরিচয়, যে অমুকের ছাত্র, অমুকের কাছে পড়েছি বলে আমার এত এত নাম, বা ওনার ছাত্র বললেই এটাকে আমরা একটা সম্মানের চোখে দেখি। তার মানে কার কাছ থেকে শিখেছি এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে মানুষ কি শুনতেছে বা কি শিখতেছে এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। এটাকে অনেকে স্কিল ডেভেলপমেন্ট হিসেবেও নাম দেয়, অনেকে ফন হিসাবেও নাম দেয়, সাবজেক্টও নাম দিতে পারে, যাই এটসেট্রা। এখন মূল বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাইব, যে কার কাছ থেকে শিখেছি এটা গুরুত্বপূর্ণ নাকি কি শিখছি এটা গুরুত্বপূর্ণ? আপনি যে প্রশ্নটা করলেন যে কার কাছ থেকে শিখা এটা গুরুত্বপূর্ণ না কি শিখেছি এটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে দুটোটাই গুরুত্বপূর্ণ। কিন্তু কি শিখেছি আর কার কাছ থেকে শিখেছি দুইটাকে আবার একত্রিত করা যাবে না। আমরা অনেক সময় কোইন্সিডেন্স ভাবেই যে আমরা হঠাৎ করে অনেক কিছু দেখেও শিখে ফেলি, অনেক অজানা থেকেও শিখে ফেলি, ঠিক আছে? অনেক আমাদের লেভেল না, অন্য একটা লেভেল বা অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমরা শিখে ফেলি। কিন্তু সেখানে শিখলে কি আপনি বলবেন যে উনি আমার ওস্তাদ, ওনার থেকেই আমার সব? না, বিষয়টা এরকম না। কিন্তু কার কাছ থেকে শিখেছি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সর্বদিক দিয়ে। আপনি আপনি নামাজ পড়বেন, এই নামাজ কার কাছ থেকে নামাজ পড়া শিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যখন আপনি এলেম নেবেন, হঠাৎ এলেম বিভিন্নভাবে আপনার এই হঠাৎ এলেম আপনার কি বলে এটাকে, পাঁচটাকে আমাদের পঞ্চেন্দ্রিয়, আচ্ছা, এলেম পঞ্চেন্দ্রিয় বিভিন্নভাবে আমাদের এলেমটা ডেভেলপ হয়। কিন্তু যদি আপনার প্রকৃত এলেমের দিকে যেতে হয় তাহলে অবশ্যই কার কাছ থেকে এলেম নেবেন, কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অত্যন্ত সুন্দর করে বলছিলেন ভাইজান। আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, নানা মিডিয়া ডিসকোর্স চালু হয়েছে। মানুষ যেখান থেকে জ্ঞান শিখতে চায় এবং বিভিন্ন গ্রুপে যুক্ত হয়। ফেসবুকে গ্রুপ থাকে, ফেসবুকে পেজ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, অনেকে অনলাইনে দার্স করে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ছোটো ছোটো অনেক রিলস ভাইরাল হয়
মানে 10 মিনিটের, 5 মিনিটের, 1 মিনিটের, এগুলোর থেকে মানুষ অনেক ছোট ছোট জিনিস জানে, আবার এটাকে পূর্ণাঙ্গ জানা মনে করে। সো মানুষ সোশ্যাল মিডিয়া থেকে কেমনে ইলিম নিবে, আর তার কীভাবে সে সোশ্যাল মিডিয়াগুলো ইলিম না নেওয়ার বিষয়টা, অর্থাৎ নিবে কতটুকু, নিবে না কতটুকু, এটা একটু জানতে চাইব। আমি তো আপনার এই প্রশ্নের সাথে সোশ্যাল মিডিয়া থেকে এলএম নিবে কথাটার সাথে আমি জীবনে প্রথম পরিচয় হলাম। জি। কারণ সোশ্যাল মিডিয়া আমাকে এলএম নেওয়ার একটা জরিয়া হতে পারে এটা না, সোশ্যাল মিডিয়া আমাকে সহযোগিতার জরিয়া হতে পারে, জি, মাধ্যম হতে পারে, জি। মানে এলএম এর নেওয়ার মাধ্যম হতে পারে সোশ্যাল মিডিয়া। মানে এলএম নেওয়ার আমাকে বিভিন্ন ওয়াসাইল থাকে, ওই ওয়াসাইল হতে পারে সোশ্যাল মিডিয়া। আপনি যদি এলএম এর যেই মানে এলএম সংক্রান্ত যেই কিতাবগুলি সেগুলি আপনি যদি গভীরভাবে স্টাডি করেন, আমি চেষ্টা করেছি যখন আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন আমি তো দেখলাম যে এখানে তো এলএম এর মহাসাগর, জি। কিন্তু আমি কোন সাগরে আমি পাড়ি দিব, কিভাবে আমি সাগরটা পাড়ি দিব, এটার জন্য আমি প্রায় 2 মাস আমার বিভিন্ন শাইখদের সাথে আমি মানে মোলাকাত করেছি। আমার বন্ধু যারা এলএমের দিকে ভালো করছে তাদের দিকে মোলাকাত করেছি, এবং এই সংক্রান্ত যেই কিতাব জি। লেখা হয়েছে সেগুলো আমি পড়েছি। দেখলাম যে আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে 1 মিনিট 2 মিনিট বা অনেক গুরুত্বপূর্ণ কথা ভাইরাল হয়, এবং অনেক গুরুত্বপূর্ণ, আসলে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওগুলি এলএম না, ওগুলি মালুমাত, তথ্য। কিন্তু এলএম একটা হচ্ছে যে আপনাকে ধাপে ধাপে সে উপরে নিবে, জি। বিভিন্ন তথ্য সেটাকে সে গবেষণা করে করে ওই এলএম অনুযায়ী তাকে ওই এলএম অনুযায়ী সে সেখানে এটা প্রতিস্থাপন করবে। আমি বোঝাতে পারছি, সেইখানে প্রতিস্থাপন করবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেখানে তো অনেক রকমের শিক্ষার্থী আছে, কেউ মুবতাদি অর্থাৎ কেউ প্রাথমিক, কেউ মাধ্যমিক। প্রাথমিক মাধ্যমিক বলতে আমাদের এই ক্লাসের প্রাথমিক মাধ্যমিক সেটা বলছি না, মানে ওই জ্ঞানের দিক থেকে, ওই ফোনের দিক থেকে, ওই শাস্ত্রের দিক থেকে তার স্থান হচ্ছে প্রাথমিক, তার স্থান হচ্ছে মাধ্যমিক, তার স্থান হচ্ছে একেবারে শেষ লেভেলে, সে আরও ভালো দিকে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার জ্ঞানের দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। ওটা একটা তথ্য হিসাবে আমাদেরকে নিতে হবে, এবং ওইটাকে যদি আমাদের কোনো তথ্য এটাকে আমাদের খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটাকে আমরা ফুটনোট হিসাবে রাখবো, এবং সেটাকে আমার এলএম অনুযায়ী সেটাকে আমি গবেষণা করে সেটাকে আরও শানিত করব। কিন্তু ওই সোশ্যাল মিডিয়া আমার মানে এলএম নেওয়ার কোনো এলএম নেওয়ার জন্য একটা উপযুক্ত মাধ্যম বলে আমি মনে করি না। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে ওদের মাধ্যম মনে করেন না, কিন্তু জি, তবে হ্যাঁ ভাইয়া আপনি মাধ্যম মনে করেন না, এটা আবার কীভাবে বলেন? না, মাধ্যম মনে করি না বলতে সোশ্যাল মিডিয়ার থেকে যেই ইনফরমেশন যায় সেটা মাধ্যম না। কিন্তু আমি যেটা বলছি, হ্যাঁ, কেউ যদি একটা কোর্স চালু করে, যেই কোর্সের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ মানে সেইটা সে বিশ্লেষণ করে সে পড়াবে, জানবে, তাহলে ওটা তো অবশ্যই তার জন্য আলাদা একটা মাধ্যম। এবং এটা আবার অনেক সময় আমরা দেখি যে অনেক উপকারও হয়, অনেক শায়েখ যেমন শেখ আফিফুদ্দিন জিলানী মাদাজিল্লাহুল আলী, উনি প্রায়ই হচ্ছে ফেসবুক লাইভের মধ্যে বুখারী শরীফের দার্স করান। তারপরে হচ্ছে শেখ হামজা ইউসুফদের মতো অনেক বড় বড়, আপনি আমার যেই শায়েখ যার কাছে আমি আকিদাতুত তাহাউইয়া পড়েছি, তারেক আল্লাহ হাম, লেবাননের শায়েখ, ওনার 500 কিতাবের দার্স আছে ইউটিউবে, মাশাআল্লাহ। সো এগুলো আমাদের যথেষ্ট উপকারের মাধ্যম। কিন্তু আপনি হঠাৎ করে এবং ওনার এই যে 500 কিতাবের দার্স, আপনি হঠাৎ করে একটা লিঙ্কে ঢুকে একটা কথা শুনলেন, সেটা কিন্তু আপনার মালুমাত হবে, এলএম হবে না। কিন্তু আপনি যখন উনি যেই কিতাবটা পড়াচ্ছেন, মিনহাজুল আবিদিন পড়াচ্ছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ওনার ফুল কথাগুলি শুনেন, একদম ধরে ধরে যখন উনি ব্যাখ্যা করবেন সেগুলি শুনেন, সেগুলি আপনি বিশ্লেষণ করেন, জানেন, তাহলে আপনার সেটা কি হবে, এলএমের একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। কিন্তু হঠাৎ এটা মালুমাত, তথ্য। বাংলাদেশে প্রচুর স্কুল কলেজ আছে, এবং আমরা যদি ঢাকার কথাই চিন্তা করি, ঢাকাতে আসার পর আমরা প্রচুর ছাত্রদের সম্মুখীন হয়েছি যারা আমাদেরকে মেসেজ দেয়, কল করে, হোয়াটসঅ্যাপ করে যে সে হচ্ছে সায়েন্সে পড়ে, সে আর্টসে পড়ে, সে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, স্কুলে একদম পুরাপুরি জেনারেল লাইনে অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরা অনেক সময় বলে যে আমি শেখ আব্দুল মুস্তফা রাহিম আজহারের মতো হইতে চাই, আমি হচ্ছে হাসান আজহারের মতো হইতে চাই, আমি অমুক শেখের মতো হইতে চাই, আমি বড় হয়ে আবুল কাশেম ফজলুল হক হইতে চাই, মিডিয়া ব্যক্তিত্ব হইতে চাই। কিন্তু সে বুঝতে পারে না যে আসলে কোথার থেকে শুরু করবে, এবং সে আবার বড় শায়েখদের তো সে আবার রিচও করতে পারে না।
তো এই ধরনের প্রচুর ছাত্রদের মেসেজ আমরা পাই যে যারা হচ্ছে ইলিম শিখতে চায় এবং তারা বাধ্য হয় পরবর্তীতে কিন্তু ওই সমস্ত মিডিয়া থেকে আবার ফিরে যায় এবং অনেক সময় ওরা ভুল জ্ঞানও শিখে এবং অন্যান্য ঘরানার অনেক, অর্থাৎ আমরা বাতিলপন্থী ঘরানার অনেককে দেখি যে এই সমস্ত ছাত্রদেরকে এরা খুব দ্রুত টাচ করে, যে আসতে দেয়, বসতে দেয়, দ্বারসের সুযোগ করে দেয়। আমাদের আসলে এই বিষয়টা বর্তমান সময়ে যারা তরুণ আলেম আছে, অসংখ্য আলেম আজহার পাশ করে এসেছেন, মালয়েশিয়ার IIUM পাশ করে এসেছেন, বিভিন্ন ইয়ামেন থেকে অনেকে পড়াশোনা করে এসেছেন, তাদের আসলে এই জিনিসগুলো কিভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং ওই সমস্ত ছাত্রদের কাছে কোন ধরনের ইলিমগুলা পৌঁছানো উচিত এবং কিভাবে পৌঁছানো উচিত? জি, প্রথম কথা হচ্ছে তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনার জন্য আলেম হওয়ার দরজা বন্ধ হয়নি। যারা আমাদের স্কুল কলেজের কিছু একটা লেভেল শেষ করে তারা মনে করে যে আমার দ্বারা কি হবে না, আলেমের কোনো আর রাস্তা নাই, আমার দ্বারা আলেমের রাস্তার শেষ বন্ধ হয়ে গিয়েছে। আলেমের হওয়ার রাস্তা এটা মনে হয় ওই যে যারা মাদ্রাসায় পড়ে, যারা হুজুর ফ্যামিলি মানে হুজুর ফ্যামিলি থেকে বিলং করে অথবা এই লেভেলে যারা পড়ে এসেছে তারাই মনে হয় আলেম হতে হবে। না, আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে মানে আমাদের সাথে যারা পড়াশোনা করে এসেছি আমরা, মানে আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আপনার দ্বারাও আলেম হওয়া সম্ভব। প্রথমত তাদেরকে আমাদের সেট আপ করতে হবে যে আপনি যেই জেনারেল লাইন পড়েছেন এটা আপনার মনে করেন যে অনেক আলেম তো এটা পড়েনি, আপনার কাছে এটা একটা প্লাস পয়েন্ট, আপনার দ্বারা আলেম হওয়া সম্ভব। এখন আমাদেরকে বোঝাতে হবে যে আলেম হওয়া সম্ভব, কিন্তু আপনাকে সেটা এই লেভেলগুলি আস্তে আস্তে প্রাথমিক থেকে মাধ্যমিক আপনাকে আস্তে আস্তে এটাকে পার হতে হবে, এটা তাদেরকে বোঝাতে হবে। এবং এই বোঝানোর পর তারা যেই প্রাথমিক লেভেলের যেখানে পড়ানো হয় সেই শায়েখ সে নিজে পড়ানোর চেষ্টা করবে অথবা পড়ানোর ব্যবস্থা করে দিবে। যেমন একটা ছেলে আলেম হতে চায়, সে কোরআন পড়তে পারে না, কোরআন পড়া তো প্রাথমিকভাবে তার এটার জন্য ফরজ, কোরআন সে আরবি পড়তে পারে না, ফরজ। এখন আপনি যাদের নাম বললেন এবং এছাড়াও আমাদের যেই তরুণ ওলামায়ে কেরাম আছে সবার দ্বারা কিন্তু ওই লেভেলটা পড়ানো সম্ভব না, ওই সময়টা দেওয়া কি সম্ভব না। কিন্তু সে এটাকে ওনারা কিন্তু ওনার তদারকিতে থাকবেন, ওনার এইটাকে কি বলে ওনার যেই শাখসিয়াত বা গাইডলাইন ওই গাইডলাইন ওনারা থাকবেন। তা ওনাদেরকে ওই গাইডলাইন অনুযায়ী তাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে একটার পর একটা। অর্থাৎ প্রথমে কোরআনের যে সেই পাঠ তারা শিখবেন, তারপরে প্রাথমিক লেভেলে যে পাঠগুলি শিখবেন, প্রাথমিক যে আরবি টার্মগুলি আছে সেগুলি শিখবেন। আর ওই শায়েখরা ওনাদেরকে এটা কি বলবেন, ওনাদেরকে ওনার রাহনুমাই করবেন। এটাই তো আমাদের দায়িত্ব যে আমরা শিখে এসেছি কেন, এটাকে দিয়ে কি আমাদের মানে অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য না, ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আমরা শেখানোর জন্যই তো আমরা এগুলো শিখে এসেছি। এবং আমাদের নতুন প্রজন্ম তারাও শিখে আবার আরেকজনকে শেখাবে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যেসব ওলামায়ে কেরাম, সুতরাং আমি যেটা বলছিলাম আমাদের যেসব ওলামায়ে কেরাম দ্বীনি জ্ঞান শিক্ষা করেছে এবং তরুণরা তাদের থেকে কিছু আশা করে, তো তাদেরকে আমি বলবো যে ওই শায়েখদেরকেও আমরা তরুণরা যাদের থেকে কিছু আশা করে ওই তরুণদেরকে আমরা বলবো শায়েখরা আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনাদের আগ্রহ থাকতে হবে, আপনাদের তাদের নিকট যেতে হবে। এবং অনেকে ভাবে যে ওই শায়েখের কাছে যাব উনি আমাকে সব পড়িয়ে দিবেন, কিন্তু না, সব কিছুর একটা লেভেল আছে, সব কিছুর একটা স্থান আছে। উনি আপনার রেহনুমাই করবেন, কিন্তু যখন যেই লেভেলে আপনার পড়তে হবে ওই লেভেলে আপনাকে পার হয়ে তারপর আসতে হবে। অত্যন্ত সুন্দর করে বলছিলেন এবং চমৎকার কিছু বিষয়। বাংলাদেশে ওয়াজের বক্তাদের একটা বিশাল মাঠ, আপনি যেটা নিজেও একটু আগে বলেছিলেন। বাংলাদেশে অনেকেই বক্তব্য দিতে গিয়ে এমন বড় বড় ভুল করেন যেগুলা কুফরিয়াতের পর্যায়ে যায়, আবার অনেক সময় ফাসেকি পর্যায়ে যায়, আবার কিছু কিছু ভুল যেগুলো শুনলে মানুষের হাসি পায়। যেমন অনেকে এই যে কাজা নামাজ কি জিনিস এটা নিয়ে এমন তথ্য দিয়েছে যেটা মানুষ শুনে হাসে। আবার অনেক সময় এমন তথ্য দেয় যেটাকে বলা হয় যেমন কসরের নামাজের তথ্য দিতে গিয়ে সে বলছে যে এটা, যাই হোক এটা আমরা আর বলি না।
তো এই যে সালাফদের সময়ে যদি ওনারা কোনো ভুল করতেন, সেটার সাথে সাথে ওনারা জানাতেন যে এই ভুলটা ইনশাল্লাহ আমরা ঠিক করে নিই। কিন্তু বর্তমানে ভুলটাকে আবার ডিফাইন করে আরও বড় বড় ভুল করা হয়। এই জিনিসগুলো আমাদের কি জ্ঞানের সংকট নাকি আমালিয়াতের সংকট, বা এই জিনিসগুলো থেকে উত্তরানোর রাস্তাটা কি? প্রথম কথা হচ্ছে সালাফদের সাথে তো আমাদের মিলানোর কোনো সুযোগ নেই। ওনারা ছিল তাকওয়ায় পরিপূর্ণ। ওনারা যেটা বললেন যে ওনারা একটা হাদিসকে নেওয়ার জন্য, গতকালকে আমি আমার শিক্ষার্থীদেরকে আমি পড়াচ্ছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটি বাণী বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে তুমি যদি কোনো ঘরে যাও, ওই ঘরে যদি 3 বার অনুমতি নেওয়ার পরে সেই অনুমতি না দেয় তাহলে তুমি ফিরে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি যে এই কথাটা বলেছো, নবীজি বলেছেন, এটার প্রমাণ আমাকে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম আরেক সাহাবী থেকে এলেম নিবে নবীজির ব্যাপারে, সেখানেও কি প্রমাণ খুঁজছেন। তো আমাদের সালাফরা এলেম নেওয়ার সময় এত কি বলেন সচেতন ছিলেন, তারা তাকওয়ায় পরিপূর্ণ ছিলেন। আর আপনি যেটা বলছিলেন যে আমাদের অনেক বক্তারা তারা বক্তব্যের ক্ষেত্রে অনেক ভুল করে, আসলে আমি এটা একটু গবেষণা করলাম কেন এত ভুল করে, আর ভুল করে তারা কিভাবে উতরিয়ে যায়। তো দেখবেন যারা ভুল করে তাদের যেই শ্রোতা সমাজ, সেই শ্রোতা সমাজ তাদের ভুলটাকে ধরার মতন কোনো ক্যাপাসিটি নাই। ওই বক্তা ঢাকা ভার্সিটিতে আসলে কিন্তু সেটা ওই বক্তা একটা ভালো ভার্সিটিতে কিন্তু সে একটা জবানও খুলতে পারবে না। কেন? তার মাথায় আছে যে আমি এখানে তো কত কথা কোরআন হাদিস অথবা দলিলের অথবা আমার পড়াশোনার বাইরে বলতেই পারবো না, আর যদি মিস ইনফরমেশন আমি বলে ফেলি তাহলে এখানেই কিন্তু আমাকে ধরে ফেলবে। কিন্তু ওই যেই বক্তাদের কথা আপনি বলছেন, তারা এমন জায়গায় গিয়েছে, ওখানে যা বলা হোক যত শ্রোতা আছে সবাই সেটাকে মানবে। এটা আমার একটা ব্যক্তিগত ঘটনা আপনাকে বলি। আমরা তো মনে করেন যে কোনো গল্প বা এই টাইপের ওয়াজ টস করতে পারি না। আমি একবার কুমিল্লা গিয়েছিলাম নামাজ পড়াতে, জুমার নামাজ পড়াতে। তা আমি কোরআন শরীফ থেকে কথা বলছিলাম, জুমার নামাজের সময় আর কতক্ষণ। তো দেখলাম যে মুসল্লি কারো মনোযোগ নাই, কেউ আমার কথা শুনতেছে না। তো 45 মিনিটের ওয়াজ আমি তাড়াতাড়ি শেষ করে নামাজ পড়লাম। তো এটা জিজ্ঞাসা করলাম যে আমি তো কোরআন থেকে কথা বলছি, কেউ মনোযোগ দিয়ে শুনছে না কেন? হুজুর এখানে কোরআন থেকে কথা বললে হবে না, এখানে সুর দিতে হবে। এখানে এই অভিজ্ঞতার সাথে আমি একেবারে একমত। আমি চট্টগ্রামে নিজে জুমা পড়েছি, ইভেন কুমিল্লা তো একটু রাজধানীর চাইতে বাইরে, রাজধানীর ভিতরে একটা গ্রামের কথা বলছিলাম। গ্রামের কথা বলতেছেন, গ্রামে তো এটা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু ঢাকায় আমি নারায়ণগঞ্জে জুমা পড়িয়েছি এবং ঢাকার ভিতরেও জুমা পড়েছি। অনেক জায়গায় আছে হুজুরের তো সুর না হওয়ার কারণ অনেক জায়গায় আমাদের খেতাবতে অনেক জায়গায় এটা বোঝা যাচ্ছিলাম। অর্থাৎ তাদের শ্রোতা সমাজ ওইভাবে তাদেরকে খুঁজতেছে, তো ওরাও ওই শ্রোতা অনুযায়ী বক্তব্য রেখেছে, ঠিক আছে। সুতরাং আমি মনে করি আগে আমাদের শ্রোতাদেরকে সচেতন হতে হবে, আমি কাকে দাওয়াত দিচ্ছি। কারণ এই বক্তা আমাকে আল্লাহ রসুলের কথা শোনানোর জন্য আমি দাওয়াত দিচ্ছি, ওনাকে আমি মনে করি এটা তো এই বক্তা, এটা আমাদের বাংলাদেশে এখন এটা কমেডি হয়ে যাওয়ার কারণ আমাদের বাংলাদেশে এটা কমেডির মতন হয়ে গিয়েছে। কিন্তু এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আমল। কিন্তু ওই শ্রোতা আমাদের ঠিক না থাকার কারণে আমাদের যারা বক্তা আছে তারা ওই শ্রোতা অনুযায়ী গা ভাসিয়েছে। শ্রোতা যদি আপনার সচেতন থাকতো, শ্রোতা যদি একেবারে তার থেকে কোরআন এবং হাদিসের বাইরে কিছু শুনবো না, কোরআন এবং হাদিসের বাইরে আমরা কিছু শোনার জন্য আপনাকে দাওয়াত দেইনি, এইভাবে যদি তাদেরকে বলা হতো তাহলে অবশ্যই বক্তারা তাদের জায়গা মতো। এখানে মানুষের ইন্টারেস্টেরও একটা ব্যাপার আছে আর কি। মানুষ ওই কমিটি বা হাসি খুশি বা একটা নাত, একটা গজল, এগুলো শুনে তাদের মধ্যে এক ধরনের রুচি তৈরি হয়েছে। আপনি দেখেন না, ইউটিউবে দেখা যাবে না হাসলে টাকা ফেরত, এমন
না ওয়াজ হাসলে আছে। এমবি ফেরত। ফেরত। তো এবং- এই ওয়াজগুলি কিন্তু এবং ভিউয়ার্স নাম ধরে যদি বলি, মাঝহারি নামে একজন বক্তা আছে, সে যখন প্রথম তার আলোচনাগুলো ভাইরাল হওয়া শুরু হলো, আমরা সবাই বুঝলাম যে আসলে এটা হয়তো সে খুব শর্ট টাইমের জন্য ভাইরাল হয়েছে, এগুলা ঠিক থাকবে না। কিন্তু এগুলো আমি আপনাকে বলতেছি 19-20 সালের কথা, কিন্তু আজকে 2026 সাল, সে অনেক জায়গায় প্রধান অতিথি হয়ে যাচ্ছে। এবং ওই একই জিনিস, এবং আমাদের দেশের মানুষের রুচির এবং জানার আগ্রহটা পরিবর্তন করা উচিত আপনি বলে মনে করি। মাঝারি কে উনি কে ভদ্রলোক জানি না, হয়তো অবশ্যই কোনো মাদ্রাসায় পড়েছেন, হয়তো কী কারণে উনি ওয়াজের ময়দানে এরকম হাসি তামাশা করেন উনি ভালো বলতে পারবেন, কিন্তু তারপরও তো উনি একটা কোরআন হাদিস পড়ছে কোনো মতে। কিন্তু এক লোক আপনি জানলে অবাক হয়ে যাবেন, সে চুরি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছে, অর্থাৎ চুরিতে ধরা খেয়েছে, এই পরে সে সরি বলেছে, এই সরি বলাটা ভাইরাল হয়ে গিয়েছে। পরবর্তীতে তাকে নিয়ে অনেক এখন- গবেষণা করাচ্ছে। ওটা তো আছেই। এখন ওই ভাইরালকে দেখার জন্য মাহফিলের প্রধান অতিথি বানিয়ে হয়েছে। হাই 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 হাই। তো কোন লেভেলে আমরা নেমেছি? সো মানে এটাকে কিভাবে বলা যায়, কোনো ভাষা নাই। বাংলাদেশে আজহারি, মাদানি, দেওবন্দি, সালাফি, পীরমুখী, নানা ধরনের মতবাদ, নানা ধরনের চিন্তা, নানা ধরনের ইলিম বাংলাদেশে ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে। আমি যেটা জানতে চাইবো যে এই যে অনেক ধরনের উপস্থিতি, জ্ঞানের উপস্থিতি, জ্ঞানের সমৃদ্ধি হয়েছে, আবার এটার খারাপ দিকও আছে। এই জিনিসগুলো কি আমাদের দেশে বিস্তারে, আমাদের যারা ইলমি জায়গাগুলো, এগুলো কি আমাদেরকে সুদিক দিয়েছে নাকি খারাপ দিক দিয়েছে? না, এখানে আমাদের যেটা বললেন যে আমাদের এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বললেন, এখানে এটার প্রতিষ্ঠান না, মূলত এগুলো হচ্ছে চিন্তাধারার ফারাক। জি জি জি। হ্যাঁ, আমাদের বিভিন্ন চিন্তাধারার ফারাক। তো এই চিন্তাধারার ফারাক থাকলে এই মুসলমানের মধ্যে ফারাক থাকবে। আমরা যে বলি মুসলমান কেন এক হয় না, মুসলমান কেন এক হয় না, মুসলমানের যখন মুসলমানের মধ্যে যখন এই চিন্তা ভাবনার ফারাক থাকবে, তখন মুসলমান কোনো দিনও এক হতে পারবে না। আপনি যে প্রতিষ্ঠানগুলির কথা বললেন, ওখানে চিন্তাধারার ফারাক আছে। এই চিন্তাধারা ফারাক যদি থাকে এবং এই চিন্তাধারা নিয়ে যদি সে দাওয়াত দিতে থাকে, তাহলে এই মুসলমানের যে বিরোধ, এই বিরোধগুলি বাড়তেই থাকবে। কিন্তু সেজন্য আমাদের দরকার যে হক্কানি যেই মতবাদ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মতবাদ যে হক, এখানে তো পৃথিবীর কোনো মানুষের কি নেই, এটা যে হক, এখানে তো অধিকাংশ মুসলমান একমত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই হক মতাদর্শ যারা প্রচার করবে, প্রসার করবে, তারা যেটাই হোক, তারা আজারি হোক, মাদানি হোক বা অন্য কোনো ঘরানার হোক, তাদের সাথে আমরা আছি। তাদেরকে আমরা প্রমোট করতে হবে। তাদের যে জ্ঞান, তাদের যেই জ্ঞানের যেই আপনার রিসোর্স, সেখান থেকে আমাদেরকে নিতে হবে। তাহলে আশা করি যে আমাদের দেশে এটা ইতিবাচক ধারা বয়ে আনবে এই এলএমগুলি। কিন্তু যদি মনে করেন যে না, আমাদের এই সঠিকটা না দেখে যার যেরকম ভালো লাগে, অথবা ওই হুজুরকে আমার খুব ভালো লাগছে, এখন ওই হুজুর কে? ওই হুজুর ফেসবুকে খুব ভাইরাল। এখন ওই হুজুর ফেসবুকে ভাইরাল, কিন্তু ওনাকে তো ভাইরাল করা হয়েছে ডলারের বিনিময়ে। অর্থাৎ এমনভাবে তুমি ভাইরাল হও যেন ইসলামের যে মূল আদর্শ, মতাদর্শ, ওইটাকে পরিবর্তন করে তুমি তোমার এই সার্টিফিকেটগুলি, তুমি তোমার ভার্সিটির এই নামটা তুমি প্রচার করো। কেন? ইসলামের যেই মূল আদর্শ তথা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার বিরুদ্ধে। আবার এটাও তো ঠিক, আপনার সাথে যদি আমি করি, আপনার সাথে যদি আমি সংযুক্ত করি যে বাংলাদেশে এই যে আমরা যে নামগুলো বলতেছিলাম, আজহারি, মাদানি, অমুক, সালাফি, দেওখালি, মাতখালি, এই নানা ধরনের মতবাদের কারণে নেতৃত্ব এবং আমালিয়াতের যে জায়গাগুলো, এগুলোর মধ্যে ভিন্নতা দেখা গেছে। যার যার মতো করে দল তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে। এমনকি মসজিদে লেখা আছে এখানে ওয়াহাবি মতবাদের মানুষ, তবলিগ মানুষ প্রবেশ নিষিদ্ধ। অনেকে লিখেছে সালাফি প্রবেশ নিষিদ্ধ, অনেকে লিখেছে সুন্নি মাজার পূজারে যা প্রবেশ নিষিদ্ধ, অনেকে এটাকে সালাফি মসজিদ হিসাবে নাম দিছে, অনেকে আবার নাম দিছে এটা হানাফি মসজিদ, এরকম নামও আছে। কিন্তু এই যে বিবর্তনগুলো, এগুলোকে আমাদের মুসলমানদের মধ্যে পুরোপুরিভাবে যে বিচ্ছেদ তৈরি করে নাই? এটা তো অবশ্যই বিচ্ছেদ তো তৈরি করছে, এবং এই বিচ্ছেদ দিনে দিনে বাড়ছে। এই যে বললাম কেন বাড়ছে, কারণ মানুষ সঠিক এলেমের তালাশে যায় নাই। মানুষ দেখেছে যে আমার সামনে যিনি আছেন উনি কোন লাইনে, উনি যে লাইনে, আমি চলবো সেই লাইনে।
সেজন্য দেখবেন আমাদের এলাকায় কিন্তু দেখবেন যারা যেই লাইনের ইমাম সাহেব আসবে ওই লাইনের কিন্তু মানুষ ওদিকে চলে যাবে, তাই না? তা আমরা দেখি যে আমাদের সামনে মানে আমরা যাকে ফলো করি উনি কোন লাইনে চলতেছে, ওই লাইনের বাইরে উনি অন্য কোনো জগৎকার চিনে না, অন্য কোনো জগৎ নিয়ে গবেষণা করতে যায় না। সেজন্য মানুষ এখন দেখবেন মানুষ দেখাদেখির একটা খুবই ভক্ত, মানে যাকে দেখে ভালো লাগছে, যাকে দেখে একটু মানে সুন্দর লাগতেছে, যাকে দেখে একটু মানে জ্ঞান গরিমায় মনে হচ্ছে বেশি ভালো, তাদেরকে মানুষ ফলো করা শুরু করছে। কিন্তু উনি যে ইসলামের যে মূল আদর্শ এর বাইরে সে শিক্ষা দিচ্ছে, শিক্ষা গ্রহণ করেছে, এটা মানুষ কিন্তু চিন্তা করছে না। সুতরাং যতদিন না মানুষ সঠিক ইসলামটাকে খুঁজবে, আর আপনি যে বলেন এলেম, আর যারা এলেম তালাশ করে তাদেরকে কি বলা হয়? তলেবে এলেম, অর্থাৎ এলেম তালাশকারী। তা আপনি যখন বাজারে যাবেন আপনি সঠিক জিনিসটা খুঁজবেন না? আপনি যখন বাজারে যাবেন তখন আপনার কাছে একেবারে যেটা পিওর খাঁটি সেটা খোঁজা উচিত না? নাকি না আমার কাছে যেটা মানে চকচকে মনে হচ্ছে, ঝকঝকে মনে হচ্ছে সেটা নেব? না, আমি কিন্তু আমার খাবার দাবার, আমার লাইফস্টাইল, আমার দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে যেটা আমার জন্য সবচেয়ে পিওর সেটা আমি খোঁজার চেষ্টা করি, সেটা সুদূর দূরে হোক না কেন সেটা আমি খোঁজার চেষ্টা করি, সেটা যত দূরেই বাজার হোক না কেন আমি সেখানে কিন্তু যাই। তো আমার ইসলাম, আমার জ্ঞান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই দিন ধর্ম এবং তার সাহাবায়ে কেরামের দিন ধর্ম, সালাফদের দিন ধর্ম, এখানে এটা কাদের মাঝে আছে এটা খোঁজা আমাদের দায়িত্ব না? যতদিন মানুষ এটাতে না খুঁজবে, মানুষকে অথবা মানুষের কাছে এটা পৌঁছানো না যাবে, ততদিন পর্যন্ত এই মতবাদগত পার্থক্য থাকবে। আর মতবাদগত পার্থক্য থাকা মানে মুসলমান দুর্বল হওয়া। আর এই দুর্বলতার কারণেই আজ যেই মুসলমান সবসময় রহমতুল্লাহ আলামিন এবং তার খোলাফায়ে রাশিদিনরা যেই এই মুসলমানকে নেতৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই নেতৃত্ব হারা হওয়ার মূল কারণ মুসলমানের এই অনৈক্য। আর অনৈক্যের মূল কারণ এই মানে আপনার ভেদাভেদগুলি, এই আপনার এটাকে কি বলে, অনৈক্যের মূল কারণ তাদের চিন্তাগত পার্থক্য। আর এই চিন্তাগত পার্থক্য যতদিন থাকবে মুসলমানের ঐক্য থাকবে না, ঐক্য বিনষ্ট হবে। আর বিনষ্ট হওয়া মানেই কাফের বেদিন বেঈমানদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আরও একটা জিনিসও তো আছে, সেটা হচ্ছে আমাদের শত্রু না চেনা। আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদগুলোর পিছনে কোন শক্তি কাজ করে, এবং এটা প্রত্যেক পক্ষদেরই বিবেচনা করা উচিত। আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, একটু লম্বা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার অনেক কওমি আলেমদের সাথে পরিচয় আছে যাদের সাথে আমি মিশেছি, এবং তারা অবাক হইলেন যে বেরলভী ঘরানার এবং সুন্নি ঘরানার মানুষদের মধ্যে প্রচুর চিন্তাশীল মানুষ আছে। এবং ওনাদেরকে আমি অনেক আলেমদের নাম বললাম, বিশেষ করে আহমদ রেজা খান ফাজেল বেরলভী, আহমদ ইয়ার খান নইমি, ওনাদের কথা যখন ওনারা জানলেন, আমি এক লোককে বললাম যে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি প্রায় 1500 কিতাব লিখেছেন। ওই লোক মাথায় হাত দিয়ে ফেললো যে 1500 বই লিখছে, এরকম আলেম পৃথিবীতে আছে নাকি? তো এই যে মানে, এবং আলা হযরতের জীবনী যদি আপনি তালাশ করেন দেখবেন ওনার মানে 1500 কিতাব, আর 1500 কিতাব তার ওই কিছু আছে ছোটখাটো আর কিছু আছে কিন্তু 30 খণ্ডের। জি জি কিছু আছে 30 খণ্ডের। তো ওনার যত 24000 পৃষ্ঠা, 24000 পৃষ্ঠা। তো এটা আরো যদি মানে তাহকিক করা হয় তাহলে তো আর আলহামদুলিল্লাহ কত হাজার পৃষ্ঠা আল্লাহই ভালো জানে। তো ওনার লাইফে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাচ্ছে ওনার যে হায়াতে মোবারকা ছিল, অর্থাৎ হায়াতে জিন্দেগি ছিল, মানে প্রতি 40 ঘন্টা একটি কিতাব লিখতেন। যেটা আমার মনে হয় আমাদের এই সমস্ত ঘরে 40 ঘন্টা একটি কিতাব হয়ে যেত। আমাদের এই সমস্ত গ্যাপগুলো কমিয়ে নিয়ে আসা উচিত, এবং আমাদের ইলমের চর্চা বাড়ানোর জন্য হইলেও আমাদের যে দ্বিমুখী আচরণ থাকে এবং আমাদের একটা মুখামুখি রেশারেশি আচরণ থাকে, এগুলো কমিয়ে নিয়ে আসা উচিত। এটা আমি এখানে আপনাকে বলতে চাই, আমি মানে যদিও আমি আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শ, আমার বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছিলেন, এবং শুধু মতাদর্শী না, আমি তো আপনি প্রথমেই বলেছিলাম উনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য উনি দেশ বিদেশ এবং নিজের জীবন পর্যন্ত উনি কি দিয়ে গিয়েছেন। কিন্তু আমি আজকে পডকাস্টের মাধ্যমে আপনাকে আমি এটা বলি যে আমি মিশরে যাওয়ার পর চিন্তা করেছিলাম যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আসলেই সঠিক কিনা, এটাকে আমাদের জানা উচিত না। আমার বাবা
বাবা এই পথে ছিল, আমি এই পথে। যে তাহলে তো নিজের মতাদর্শকে প্রশ্ন করা হ্যাঁ, উচিত। যারা অন্য মতাদর্শ আছে তারাও তো ভাবে যে আমার বাবা ওই মতাদর্শ ছিল, বাস আমি কি ওই বাপের ধর্ম পালন বাপের করি। ধর্ম পালন করি না। সুতরাং এই যখন আমি এটি কোনো চিন্তা করে তো দেখলাম, তখন আমি অনেক মতাদর্শ নিয়ে, বিশেষ করে কওমি ঘরানা, সালাফি ঘরানা, এমন অনেক ঘরানা নিয়ে আমি চিন্তা করলাম যে তাদেরকে আমরা এত গালি দিই, তারা আবার আমাদেরকে এত গালি গালি দেয়, দেয়। তো আসলে দেখি না কি কতটুকু মিলানো যায়। তো দেখলাম যে আমি তাদের সাথেও কথা বলেছি, বিশেষ করে ধরেন আমরা যারা সুন্নি ঘরানার, আমরা মিলাদ কিয়ামটা একেবারে আপনি তো আরো বেশি সুযোগ পেয়েছেন, হ্যাঁ। আজহারে প্রায় 100টার উপরে দেশের মানুষ ওখানে আরো পড়েন, বেশি, আরো মানে বেশি। যত জায়গায় ইসলাম গিয়েছে হ্যাঁ। সব জায়গা থেকেই কি মানুষ এসে পড়াশোনা কম বেশি করছে। এখানে ওইটার আসে, একটা যাওয়া। বিশাল সুযোগ তা আমি হয়েছে তাদের মেশার। সাথে বসার চেষ্টা করেছি, মানে বিশেষ করে আমাদের যে কন্ট্রোভার্সিয়াল যেই সাবজেক্টগুলি এগুলো নিয়ে বসার চেষ্টা করেছি। দেখলাম বসলে কি দেখবেন তাদের সাথে আমাদের কিছু কিছু বাদ দিয়ে, যাদেরকে একেবারে এক্সট্রিমিস্ট যারা, তাদেরকে বাদ দিই, কমন বিষয়গুলো। কমন বিষয়গুলি আমাদের কিন্তু খুব বেশি গ্যাপ নেই। জি, জি। যেমন আমি আপনাকে একটা কথা বলতে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, এটা নিয়ে কত বাহাস হয়েছে বাংলাদেশে, প্রচুর বাহাস হয়েছে। আমরা নিজেরাও কিন্তু বলেছি, তারা বলেছে গায়েব জানে না, ইয়েতে যায় না, তো আমরা বলেছি জানে। আমরা কি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা কি বলি, আমরা বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা যা জানিয়েছেন নবীজি তা জানে, কিন্তু কি জানিয়েছেন আর কি জানাননি এটা কিন্তু আল্লাহ তাআলা বলে দেন নাই। কিন্তু আল্লাহ বলেছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না তাই জানিয়েছি, মানে এটার কোনো ধরা বাঁধা নেই। তো এটা নিয়ে আমি বললাম যে আপনাদের বিশ্বাসটা কি? তো তারা বললেন হ্যাঁ আমরা তো এটাই বলি যে আল্লাহ তাআলা হাবিবকে জানিয়েছেন, জি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বলে ফেলে যে এটা জানান নাই। তো এটা যে জানান নাই এটা তোমাকে কে বললো? হ্যাঁ, যেখানে এটা যে পার্থক্য। তোমাকে কে বললো? তো তারা যদি আমাদের সাথে বসতো, তখন আমরা যদি এই কথাটা তাদেরকে বলতাম যে আল্লাহ যে নবীজিকে জানান নাই এটা আপনাকে কে জানিয়েছে, তখন কিন্তু তারা হয়তো এটা নিয়ে গবেষণা করত, চিন্তা ভাবনা করত। কিন্তু তারা আমাদেরকে ভাবছে আমরা নবীজিকে এমনভাবে বলছি যে আল্লাহ যা জানে তা নবীজি আল্লাহর জানে, সমকক্ষ আল্লাহ হিসেবে মনে সমকক্ষ করি। মনে করি, কিন্তু বিষয়টা এমন না। এটা গ্যাপের কারণে এই দূরত্বটা আবার তৈরি হয়েছে। তাদেরকে আমরা মনে করি যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানেন না, এটা মনে করে তারা, এটাও না, বরং তারাও ভাবে যে না নবীজিকে অবশ্যই আমাদের মতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি জানেন, কিন্তু তারা বলতে গিয়ে নবীজির সম্মানের ক্ষেত্রে মাঝে মাঝে বলে ফেলে এটা জানে না। তো নবীজির শানে জানে না বলাটা এটা মানে খুব সুন্দর একটা শব্দ না, কারণ নবী মানেই তো উনি জানানোর জন্য এসেছেন, তো উনি জানবেন এটাই স্বাভাবিক কথা, কিন্তু কোনটা জানে কোনটা জানে না এটা তো বান্দা হিসেবে আমাদের জানার কোনো সুযোগ নেই। জি। এমন করে মিলাদ কিয়াম, এমন করে আমাদের যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের যেই অনুষ্ঠানগুলি আমরা করে থাকি, এই দিক দিয়েও তাদের সাথে আমাদের অনেক দিক দিয়ে চাইলে আমরা সমঝোতা করতে পারি, মিলাতে পারি, কিন্তু তাদেরকে আমরা এমনভাবে দূরে রেখেছি, তারা আমাদেরকে বিভিন্ন মানে গালাগাল দিয়ে এমনভাবে আমাদেরকেও দূরে রেখেছে, যার কারণে আমরা এই এলেমি যেই আলোচনা সেদিকে আমরা যেতে পারছি না। তাই আমাদের এই চিন্তাগত পার্থক্যর কারণে আমরা ইসলামকে নিয়ে আমরা যেভাবে কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছি এটা আছে। এবং মাশাআল্লাহ, অসাধারণ বলছিলেন। আপনি একটি মাদ্রাসার সহ সুপার, এছাড়া আপনি নানাভাবে ইলম নিয়ে কাজ করছেন আমরা জানি, কিন্তু আপনার মুখ থেকে জানতে চাইবো যে বাংলাদেশে কওমি ধারা, আলিয়া ধারা, দর্শে নিজামি ধারা চালু আছে, কিন্তু এর বাইরে আপনি কিভাবে বাংলাদেশে ইলমি ধারা নিয়ে কাজ করতে চান? আচ্ছা, আমি নতুন কোনো ধারা তৈরি করার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার কাছে যদি ক্ষমতা থাকতো বা আমার যদি মানে সেইভাবে সক্ষমতা থাকতো, আমি সব তলেব এলেমকে একত্রিত করে প্রথমে বলতাম যে তোমার লেভেল কোনটা সেটাকে তুমি নির্ধারণ করো। আমি যে বললাম যে আমি মিশরে গিয়েছি, দেখেন আমি তো মিশরে গিয়ে সবচেয়ে দামি কিতাব কোনটা বলেন তো? বুখারী শরীফ। আমি সবার আগে বুখারী শরীফ কিনেছি। এখন বুখারী শরীফ খুলতে গেলাম, খুলে আমি এক পৃষ্ঠা পড়তে পারি না, কিন্তু এই কিতাব কি কিতাবুল্লাহর পর সবচেয়ে দামি কিতাব, আমি কিনেছিও সেটা, কিন্তু আমার কি ওই কেনার কোনো যোগ্যতা আছে? তো আমাদের বাংলাদেশে আলিয়া নেসাবে বলেন, কওমি নেসাবে বলেন, নেসাবে কোনো সমস্যা নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। নেসাবে অর্থাৎ যেই সিলেবাসে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই সিলেবাস নিয়ে অনেক উচ্চতর গবেষণা হতে পারে, কিন্তু প্রাথমিক আলেম হওয়ার জন্য সিলেবাসে কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া আলেম হয় না কেন?
কারণ যে যে লাইনের না, যে যে যোগ্যতার না, হয় সে সেই যোগ্যতার, অথবা যে যে দিকের না সে সেদিকে পড়ছে। যার যোগ্যতা যেটা না, অর্থাৎ সে হয়তো বয়সের কারণে সে মানে তাকে অন্য ক্লাসে দিতে হচ্ছে, অন্য কিতাবে নিতে হচ্ছে, অথবা সে তার বন্ধুদেরকে দেখে একটা জিনিসে আগ্রহী হয়েছে, অথবা তার ভাইদেরকে দেখে বা অমুক হুজুরকে দেখে আগ্রহী হয়েছে, সে ওদিকে চলে গিয়েছে। আসলে মূলত তার লেভেল ওইটা না। আমি সব তলেব এলেমকে মানে একত্রিত করে বলবো যে তোমার লেভেল কোনটা। দেখা গেছে যে সে কামিল পাস, তার লেভেল হয়ে যাবে একদম জিরোতে। জি 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 সার্টিফিকেটে কামিল পাস, তাহলে সার্টিফিকেটে কামিল পাস, সে একটা লাইন কেন পড়তে পারে না, সে একটা মাসালা কেন হল করতে পারে না, একটা মাসালার সেই মূল নির্দেশটা কেন বলতে পারে না, সে একটা বিষয়ে সে সর্বশেষ পর্যায়ে যেতে পারে না কেন? কারণ সে পাস করেছে কিন্তু তার লেভেল অনুযায়ী না। তা আমি মনে করি যে সবাইকে প্রথমে তার লেভেল কোনটা, সার্টিফিকেট যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তো আর তাকে ক্লাস 1-এ বসানো যাবে না, আর ক্লাস 0-তেও বসানো যাবে না। আমি ক্লাস 1-0 এটা কিন্তু এই আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 1-0 সেটা বোঝাতে চাচ্ছি না, মানে এলএম চিন্তাধারার ওখানে আনা যাবে না। কিন্তু সে যদি নিজেকে চিনে যে আমি তো পাশ করেছি কামিল, আমি তো পাশ করেছি ফাজিল, আমি কমি মাদ্রাসার এই সরহে বেকায়া পড়েছি, আমি সরহে এটা পড়েছি ওটা পড়েছি, অথবা এই কি বলে ওটাকে আপনার ওনাদের সর্বশেষ যে ক্লাস, সেই ক্লাসটা আমি পার করেছি, ওটা সার্টিফিকেট, বাস ওটা রেখে দেন। এবার আমি সবাইকে বলবো যে আপনার লেভেল কোনটা, ওই লেভেল অনুযায়ী আপনার কিতাব কি সিলেক্ট করতে হবে, ওই লেভেল অনুযায়ী আপনার টিচার সিলেক্ট করতে হবে, ওই লেভেল অনুযায়ী আপনার পরিবেশ সিলেক্ট করতে হবে। তখন দেখবেন আপনার লেভেল একটা, আমার লেভেল একটা, ওই তলেব এলেমের লেভেল একটা। তখন যখন সে নিজেকে চিনবে, ওই লেভেলটাকে সে পরিপূর্ণ করবে, তারপর সামনের দিকে আগাবে, তখন দেখবেন এলেমের যেই মানে এই পুক্তগি সেটা আসবে। আমি সেটা চেষ্টা করব আর কি, কিন্তু কোনো ধারা চালু করার মতন সক্ষমতা এখন পর্যন্ত আমার নেই। জি, অনেক অনেক শুকরিয়া। আমরা বুঝতে পারলাম যে আমাদের সিস্টেমেটিক যে পড়াশোনা, এই সিস্টেমের মধ্যে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং এটা একদম নিচ থেকে শুরু করে কামিল পাশ করা যে কোনো ব্যক্তি হোক তার মধ্যে এটা অ্যাপ্লাই করা উচিত। এবং আপনি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন, আমরা নানা বিষয় জানতে পেরেছি। সর্বশেষ একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে বা জানতে চাইব, সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার তরুণ যারা আলেম হোক বা তরুণ যারা শিখাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই দেশে ইসলাম প্রচার হোক অথবা দ্বীনি চর্চা হোক, তাদের ক্ষেত্রে আপনার বার্তা কি থাকবে? প্রথম বার্তা হচ্ছে যে আপনাকে আরও অনেক পড়তে হবে, আপনাকে আরও অনেক জানতে হবে। আমরা একটা পর্যায়ে যখন মানে আমার বিশেষ করে আমি একটা টিচার মানুষ, আমি যখন আমার ছাত্ররা থাকে, তো ছাত্ররা তো আসলে কি মানে আমার চেয়ে কম জানবে, সেজন্যই তো স্যার আমার ছাত্র, তাকে সেজন্যই তো আমাকে টিচার বানিয়েছে। তো আমি যখন আমার ছাত্রদের চলতে চলতে দীর্ঘদিন চলতে তারা আমাকে ওস্তাদ মানতে মানতে আমি মনে করতেছি যে আমি অনেক কিছু জেনে ফেলেছি, আমার জগৎটা হয়ে গেছে ছাত্র আর শিক্ষকের মধ্যে। এখন ছাত্র তো আসলে কি, ও জানে না দেখে আমার কাছে কি দুর্বল, কিন্তু আমি যখন আবার আরেকজনের কাছে যাব তখন কি আমি কিন্তু দুর্বল। সুতরাং আমার মানে যেই লেভেলে থাকুক না, বিশেষ করে তরুণ হোক বা টিচার হোক, আমি তাদেরকে বলবো যে আপনি যা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াচ্ছেন, কিন্তু জানার ক্ষেত্রে আর অনেক প্রচেষ্টা করতে হবে, অনেক জানতে হবে। সেজন্য এলেমের যেই ধারা, এই ধারাটাকে আরও গবেষণা করে মানে এগিয়ে নিতে হবে, নিজেকে আরও পুক্তগি করতে হবে এলেমের ময়দানে। কিন্তু আপনি মনে করেন যে আমি তো এই কিতাবটা পড়াচ্ছি না, এই কিতাবটা পড়ানোটা আপনার ওই কিতাবের জন্য ঠিক আছে, কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের জ্ঞান আমাদের কিন্তু রয়ে গিয়েছে। আমরা দীর্ঘ সময় একটা আলোচনা করেছি, এবং আশা করি এই আলোচনা থেকে যারা ইলম পিপাসু এবং যারা ইলম শিখতে চায় তারা একটা ভালো দিক নির্দেশনা পাবে। এবং আপনি লম্বা সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আপনার প্রতি মুবারকবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর যারা এত কষ্ট করে এতক্ষণই আমাদের আলোচনা শুনেছেন, আমি সেই দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।